ফেরা ঝগড়া করতে আইও না, তাহিরি সাইরা দেবেন না বেড়া না। কিন্তু সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? বিদেশ যাইবা যাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সুদ লাগায় যায় না। বিদেশ যাইবা কাম পাইতে না 6 মাস, শুধু ঠেয়া বাড়তেছে বাড়তে বাড়তে যে টিয়া ঋণ করে গেছে 3 গুণ হয়ে গেছে গা। লাস্টে টিয়া হইল না, দিতে পারল না, তোমার বাপে অশান্তি, তুমি অশান্তি। কিরে, হারামের মধ্যে কোনো আরাম? দরকারে মাছ মেরা খাবে। আমার অনেকে জিগা যে হুজুর, আরে বলা দিরি এই বেটা সর এদিকে যা, বুড়ি দিতেছে। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি তো সিনজি সালাম কোদাল দিয়ে মাটি কাটুন। সমাজের ভিতরে সবচাইতে বেশি অসভ্য জাতি হলো সুদখোর। এক কথা কোন ঠিক না বেঠে? আর আমরা কি পাগল করছে সমাজে যে টেহা বেশি সুদ খাইলে খাইছে আর সভাপতি বানাই। এ সুদ খাইলে খা খেয়ে সভাপতি বানায়, এর থেকে টেহা আনতিব। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, এর ফলে সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। কথা কোন ঠিক না বেঠে? আমি যখন নির্বাচন গেছি, সাংবাদিকরা কিছু কিছু হলুদ কথা সাংবাদিক একটা অপপ্রচার পান মিলে সুদ খায়। সারা জীবন সুদ করে বাপ দেখাইছি আমি। এরা চাইছে যে আমার দইরা বুঝি ওই আর আব্বার বাঁচাইলে পারে কি? আমি কি দুম দিছি? আমি দুম দিছি? আমি তাহির যেটা করি হিসাব মিলে করি, যা করি হিসাব মিলে করি। সাবধান কইয়া দিলাম গায়ে। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি মানুষটা কবরে মানুষটা মুনাফিক হয়, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরের মধ্যে যেই নবী আছেন তিনি সম্পর্কে তুমি কি বলতা? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। মুনাফিক কই আমি কিছুই জানি না। দুনিয়াতে যেইভাবে মুনাফিকি করে কবরের মধ্যে যাইয়া ফেরেশতার লগে মুনাফিকি করবে, ওই ফেরেশতারে সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। নবীর আমি চিনি না, নবীর আমি বুঝি না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এরপরে সে বলতো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি নবীরে চিনি না, তবে মানুষ যা কইতো আমি তাই বলতাম। এইভাবে যখন কবরে